আমাদের স্যাররা কিন্তু এমার্জেন্সিটুকুও দিচ্ছে, রাত্রির সেই 24 ঘন্টা এমার্জেন্সি ডিউটিটাও স্যাররা দিচ্ছে। সে একটা টিপিএম করা যেটা আমরা ফার্স্ট ইয়াররা করি, ওটাও স্যাররা করছে। পেরিকার্ডিয়াল ড্রেনেজ থেকে শুরু করে সব স্যাররা। এখানে পেছনোর কোনো প্রশ্নই নেই, পুরো জিনিসটাই এগিয়ে যাওয়া। এগিয়ে যাওয়াটার ফর্ম কি হবে, এগিয়ে যাওয়াটার মোড কি হবে, সেটা নিয়ে আলোচনা চলতে পারে। তার জন্যই আজকে মাস কনভেনশন, সাধারণ মানুষের সাথেও আমরা একটাই বক্তব্য, হাসপাতাল খোলা আছে, চিকিৎসা চলছে, আপনারা আন্দোলন চালিয়ে যান, আমরা পাশে আছি। এই যে ভরসাটা আমরা ইভেন রোগী এবং রোগীর পরিবারের থেকে পাচ্ছি, এটাই আমাদের কাছে সবথেকে বড় পাথেয় যে আমাদের আন্দোলন সিভিয়ার লেভেলের একটা ঘটনা। সেখানে দাঁড়িয়ে কি করে 5ই সেপ্টেম্বর পরের হিয়ারিং এ ডেট করতে হবে, যে তাদেরকে হচ্ছে থ্রেট দেওয়া হচ্ছে, ফাঁকা কাগজে সাইন করানো হচ্ছে যে তারা কোনো আন্দোলনে যেতে পারে। আমি সাধারণভাবে এরকম ভিডিও কখনো বানাই না, তবে আমার মনে হয় যে বহু মানুষের মধ্যে বহু রকম প্রশ্ন আসছে। অনেকে বোধহয় ভাবছে হাসপাতাল বন্ধ রয়েছে, অনেকে ভাবছে আন্দোলন কতদিন চলবে, বা আন্দোলন থেকে আমরা পিছিয়ে পড়ছি কিনা। এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তো জানি, তবুও যাতে সবাই সেটা জানতে পারে, তাই জন্য আমি একদম আজকে কলকাতা মেডিকেল কলেজে কনভেনশন চলছে, গণকনভেনশন, সেখানে যাচ্ছি এবং একদম এই আন্দোলনের সামনে যারা রয়েছে তাদের প্রত্যেকের মুখ থেকে আমি সেই সমস্ত জিনিসগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে প্রতিটা মানুষের যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যাতে একেবারে স্পষ্ট হয়ে যায়। অনুষ্ঠুপ, আমার তোকে যেটা জানার সেটা হচ্ছে যে প্রথম যে প্যানজিবি মিট হয়েছিল আমি দেখেছিলাম তুই এসে বলছিস, অ্যাড্রেস করছিস, সেখান থেকে আজকে এতদিন হয়ে গেল। আমার মতো সবারই যেটা প্রশ্ন যে জাস্টিসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক ঠিক। তো এই ব্যাপারে দেখো, আমরা তো মোটামুটি ম্যাক্সিমাম লোকজনই সেম পেজে রয়েছি। সেটা হচ্ছে যে জাস্টিসটা, ওই যে স্টেটমেন্টটা আমরা কালকে অলরেডি বলা শুরু করেছি, একটা ন্যারেটিভ যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। একদম। এবং আমাদের মনে হয় এটা বরাবরই আমরা এটা মনে করি, সেটা হচ্ছে যে একটা সাধারণ মানুষের জায়গা থেকে যদি ভাবি, আমরা ডাক্তারি এসব কিছু বুঝি না, আমরা একটা সাধারণ মানুষ, তাদের কাছে একটা হাসপাতালের একটা ঘেরাটোপ, একটা ডিপার্টমেন্টের ঘেরাটোপ, তার মাঝখানে এরকম একটা ঘটনা ঘটে গেল, সেখানে লোকজনের মধ্যে ন্যারেটিভ তৈরি হয়ে গেছে যে এটা একজন করতে পারে না। তা সত্ত্বেও এখনো দোষীরা যে ধরা পড়ছে না, এই জায়গাটা, এই হতাশার জায়গাটাই বোধহয় চরম ফর্ম অফ ইনজাস্টিস, যেটা আমাদের মনে হয়েছে। এবং আমরা জানি যে এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন, এবং আমরা জানি যে এটা সিবিআই, যেটা সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি, তাদের আন্ডারে বিচার, তারা এই জিনিসটা দেখছে, তাদের উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। কিন্তু আমাদের একটাই দাবি, বরাবরের দাবি, যে তাড়াতাড়ি জিনিসটা করা হোক, তাড়াতাড়ি শনাক্ত করা হোক, তাড়াতাড়ি তাদেরকে তদন্তের আয়নায় আনা হোক এবং তাদেরকে দোষী সাব্যস্ত করা হোক। সেটা না হলে হয়তো তুমি বলতে পারো যে জাস্টিস মানের অর্থ এইটা, মানে এই জায়গাটায় দাঁড়াচ্ছে যে যতদিন না এই সমাজ পাল্টাবে ততদিন না জাস্টিস আমরা পাবো না। হ্যাঁ, এটাও ঠিক, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি, মিনিমাম যদি দোষীদেরকে ধরা না যায়, মিনিমাম যদি তাদেরকে আমরা দেখতে না পারি যে না, তাহলে ততক্ষণ না তো দৃষ্টান্ত সৃষ্টি হবে না। আর দৃষ্টান্ত যদি সৃষ্টি না হয়, তাহলে এই কাজে ফেরত আসার পরিবেশ কিন্তু তৈরি হবে না। কারণ কে জানে যে আজকে এই যে গণকনভেনশন হচ্ছে, এখানেও তারা বসে থাকতে পারে, তো উই ওয়ান্ট জাস্টিস বলছে, তারা বলছে উই ডিমান্ড জাস্টিস। তাহলে সেটা কি আদৌ জাস্টিস হলো? এবং যদি এটা না হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে কোনো অপরাধীর আশকারা কোথায় যাবে সেটা ভাবতে পারছি। আমি তোমাকে এই পয়েন্টে একটা বলি, সেটা হচ্ছে যে আমি জাস্ট একটা খুব ইম্পর্টেন্ট কথা সবাইকে বলে বেড়াচ্ছি, আমার বাড়িতেও বললাম। সেটা হচ্ছে যে যারা সত্যিকারের অপরাধী, যারা হয়তো ঘুরে বেড়াচ্ছে, তাদের মনে এখন দুটো ইমোশন। একটা ইমোশন হচ্ছে ভয়, স্বাভাবিক, ধরা পড়ে যেতে পারি। আর একটা ইমোশন কিন্তু খুব গর্বের ইমোশন, যে এত বড় একটা আন্দোলন, এত বড় একটা জিনিস চলছে, সুপ্রিম কোর্টে কেস চলছে, সারা পৃথিবী জুড়ে চলছে, তাও আমরা ধরা পড়ছি না। এই যে সাহসটা, কোথাও কি আমরা তাদেরকে ইন্ধন যোগাচ্ছি না যে না, তাহলে এরকম ধরনের নক্কারজনক ঘটনা ঘটানোর পরও এত দিন ধরে অধরা থাকা যায়, বা এত দিন ধরে সেই জিনিসটার থেকে লুকিয়ে থাকা যায়? এটা তো একটা প্রত্যক্ষ পরোক্ষভাবে ইন্ধন যোগানো হয়। সেটাই। এবং বারবার যেটা বলা হচ্ছে হাসপাতাল বন্ধ, আমরা নাকি হাসপাতাল বন্ধ করে দিয়েছি, সেটা ব্যাপারে এই যে মিথটা, এটা তো একটা, দেখো সত্যি কথা বলতে কি, প্রথম কথা আমরা তো ট্রেনি স্টুডেন্ট, প্রথম হচ্ছে একদম আমরা কেনই বা চালাবো হাসপাতাল? আমাদের কোথাও লেখা নেই যে আমরা হাসপাতাল চালানোর কেউ, আমরা স্টুডেন্ট, আমরা শিখতে এসেছি, শিখতে এসে সরকারের থেকে যে স্টাইপেন্ড পাই সেইটার বেসিসে আমরা কাজ করি। যদি এটা ধরেও নি যে হ্যাঁ আমরা একটা বিশাল বড় পিলার, এবং সত্যি আমরা পিলার, হাসপাতাল চালার পিলার হচ্ছে আমরা, কিন্তু এই জায়গাটা ভাবতে হবে যে হাসপাতালের ভেতরে কোনো একটা সেমিনার রুমের ভেতরে এই ঘটনা যখন ঘটছে, আমরা
কোনো মতেই কাজের জায়গাটা সেফ নয়, সেটাই তাহলে সেই জায়গা থেকে আমরা কিভাবে কাজে ফেরত যাব? সেটাই আর শুধু তাই নয়, আমাদের এই আন্দোলন একটা ফোটার জন্য এক অংশেও কোনো পেশেন্টের এগেনস্টে নয়, কোনো সাধারণ মানুষের এগেনস্টে নয়। আমাদের আন্দোলন হচ্ছে প্রশাসন এবং যারা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে। আমরা জাস্টিসের জন্য তো লড়াই করছি। তো তাহলে আমাদের দাবি হচ্ছে যে আমাদের সিনিয়র স্যারেরা, ম্যাডামরা আমাদের প্রচন্ড সহযোগিতা করছে। তারা প্রাণপণ খাটাখাটনি করে নাইট ডিউটি দিয়ে এখনো হাসপাতালকে চালিয়ে রেখেছে। তো এই ধরনের কোন রকম ন্যারেটিভ তৈরি হওয়া যে হাসপাতাল বন্ধ রয়েছে, এটা কিন্তু আমাদের মনে হয় এটা কিন্তু একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করে আমাদের আন্দোলনকে দমন করার চেষ্টা। এবং আমরা যদি পিছিয়ে যাই তাহলে এই যে আজকে আমার একটাই জিনিস আমার ব্যক্তিগতভাবে ভাবে, তোর সর্বস্তরের মানুষ কিন্তু নেমে এসছে রাস্তায়, তো আমরাই যদি সেখানে পিছিয়ে যাই তাহলে বলবে, তাহলে যেটা সবাই বলে ও কিছু হয় না, আলটিমেটলি লোকে ভুলে যায়, পুজোর সময় আবার লোকে জামা কাপড় কিনবে, আনন্দ করবে, সব ভুলে যাবে। তো আমার মনে হয় এবার পিছনের সময় নয়। না, ব্যাপারটা হচ্ছে যে এই যে অনেকে হয়তো ভেবেছে যে সুপ্রিম কোর্টের যে রায়টা গত যে লাস্ট যে হিয়ারিংটা ছিল, যে না এটা প্রচন্ড হতাশাজনক, এটা এখন অনেক দিন চলবে। অনেক দিন চলুক, যতদিন জাস্টিস না পাচ্ছি চলুক, ততদিন কিন্তু আন্দোলনও চলবে। এই আন্দোলন আজকে যে বৃহত্তর ফর্ম ধারণ করেছে, এখান থেকে কিন্তু আমরা আর ফেরত আসছি না। কারণ এখন আন্দোলন যে জায়গায় চলে গেছে, আমি তোমাকে উদাহরণ দেবো, আমরা অনেকেই জানি হয়তো যে আন্দোলন এখন এমন জায়গায় চলে গেছে যেটা আরজি করের বা মেডিকেলের বা কোনো মেডিকেল প্রতিটা মানুষের লড়াই, প্রত্যেকটা মানুষের লড়াই, এবং এটা জেন্ডার নির্বিশেষে। এবং কেন, তার কারণটা হচ্ছে আমরা এটা মনে করি যে এটা যদি জাস্টিস, এটা যদি হয় যে না পেশেন্টদের তাদেরকে দেখতে হচ্ছে, তাদের কিছু লাইনে দাঁড়াতে হচ্ছে বা কিছু হোয়াটএভার, কিছু যদি সামান্য প্রবলেমও থেকে থাকে, তার থেকে অনেক বড় সংখ্যার মানুষ এটা আমাদেরকে বলছে আমরা লাইনে দাঁড়াই, তবু অসুবিধা নেই, আমাদের চিকিৎসা একটু হলেও সমস্যা হচ্ছে আমাদের, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু জাস্টিস যেন পাওয়া যায়। আপনারা আন্দোলন চালিয়ে যান। আমরা এখানে প্রত্যেকদিন মেডিকেল কলেজে বিভিন্ন পেশেন্ট পার্টি, পেশেন্টদের সাথে কথা বলছি, তারা খালি একটাই বক্তব্য, হাসপাতাল খোলা আছে, চিকিৎসা চলছে, আপনারা আন্দোলন চালিয়ে। আমার সাথে সুনন্দাদি রয়েছে। এখন সুনন্দাদি এই মুহূর্তে এসএসকেএম এ পিডিটি যেটাকে আমরা বলি, অর্থাৎ ডিএম করছে কার্ডিওলজিতে। সুনন্দাদি, তুমি জাস্ট আমাকে বলো যে, যেটা আমি বারবার লোককে বোঝাই, তবুও সাধারণ মানুষ কোথাও না কোথাও ভুল বুঝছে, যে এই আন্দোলন যদি আমরা একবার পিছিয়ে যাই, মানে তুমিও তো ভয় পাচ্ছ এখন কাজ করতে, অবশ্যই তোমার নাইট বা তোমার, এবং এটা শুধু হাসপাতাল না, আমার না প্রতিটা জায়গায়, মানে হাসপাতালে যদি অন ডিউটি অবস্থায় এটা করতে পারে, তাহলে যে কোনো জায়গায় করতে পারে। এবং এখান থেকে যদি আমরা ব্যাক করি, তাহলে তো যারা অপরাধী তারা না আস্থা না, পেয়ে যাবে। এটা থেকে যদি আমরা ব্যাক করি, আমার মনে হয় আমাদের হসপিটালে কি কলকাতায় কোনোদিনই কোনো মহিলা, আমি তো মনে করি কোনো মহিলা থেকে শুরু করে কোনো পুরুষ কেউই সেফ না। যদি এরকম একটা ক্রাইম করে লোকজন ভাবে যে পার পেয়ে যাবে, যে পুরো জিনিসটা কভার আপ হয়ে যেতে পারে জাস্ট বিকজ অফ সাম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, তাহলে আমার মনে হয় আমরা কেউই এই শহরে সেফ না। সেটাই। আর এই যে বারবার একটা কথা বলা হচ্ছে যে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, তা আমরা তো, আমার যেটা বক্তব্য, আমরা তো ট্রেনিং স্টুডেন্ট, যারা অ্যাকচুয়ালি সিনিয়র ডাক্তার বা ডাক্তারবাবু যারা গভর্নমেন্ট এমপ্লয়ার, তারা তো রয়েছে নাকি পুরো ব্যাপার? তারা আমি আমার নিজের ডিপার্টমেন্টের কথা বলছি, মানে আমাদের কতটা লেভেলে কার্ডিওলজি মানে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আমাদের প্রচুর এমার্জেন্সি অপারেশন তো হয়, মানে পেসমেকার থেকে শুরু করে স্টেন্ট বসানো কোনো এএমআই পেশেন্টে। এভার সিন্স দ্য ফার্স্ট ডে অফ আর মুভমেন্ট আমরা একটা করে এসকালেশন করে গেছি। আমাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু কোনোদিন কখনো প্রেশার দেয়নি যে এসব কাজে জয়েন করো, পেশেন্টদের ক্ষতি হচ্ছে। আমাদের স্যাররা কিন্তু এমার্জেন্সিটুকুও দিচ্ছে, রাত্রির সেই 24 ঘন্টা এমার্জেন্সি ডিউটিটাও স্যাররা দিচ্ছে। সে একটা টিপিএম করা যেটা আমরা ফার্স্ট ইয়াররা করি, ওটাও স্যাররা করছে, পেরিকার্ডিয়াল ড্রেনেজ থেকে শুরু করে সব স্যাররা করছে। আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদেরকে অ্যাসিওর করতে চাই যে ডাক্তাররা আন্দোলন কোনোভাবেই থামাচ্ছে না। হ্যাঁ, দীর্ঘদিনের সাস্টেনেন্সের কথা ভেবে আন্দোলনের ফর্ম চেঞ্জ হতে পারে। এই যে আমরা আন্দোলন যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা নিয়ে আমরা আলোচনা চলছে, প্রত্যেক মুহূর্তেই আলোচনা চলছে কিভাবে এই জিনিসটাকে একটা সাস্টেনেবল ফর্মে আনা যায় এবং আন্দোলনটাকে দীর্ঘায়িত করা যায়। কারণ এই যে কথাটা আমরা আজকে ভারতবর্ষের নাগরিক হিসেবে আমার বলতে খুব লজ্জা করে, যেটা আমরা অ্যাকসেপ্ট করে ফেলেছি যে জাস্টিস পেতে তো দেরি হবে। এই কথাটা তীব্র বিরোধিতা জানিয়েই কিন্তু আন্দোলনটা চলছে এবং চলবে। জাস্টিস পেতে দেরি হচ্ছে এটা মেনে নিতে হবে, আবার কি না জাস্টিস পেতে দেরি হচ্ছে এই জায়গাটা আমরা মেনে নেব না। তার জন্য যেভাবে আন্দোলন চালিয়ে দেওয়া দরকার সেটা পুরোটাই আমরা চালাবো। সাধারণ মানুষকে অ্যাসিওরেন্স দিতে চাই ডাক্তাররা কোনোভাবেই আন্দোলন থেকে পেছোতে আসছে। আর সাধারণ মানুষের আরেকটা কনসার্ন যেটা আমি জানি, যে আমরা অ্যাকচুয়ালি, আমি আরেকবার বলে দিই তবুও তোর মুখ থেকে আমি শুনবো, যে যারা অ্যাকচুয়ালি আন্দোলনটা করছে দে আর জাস্ট স্টুডেন্টস অর ট্রেনি,
দে আর নট গভর্নমেন্ট এমপ্লয়েড ড্রাগ, বা আমরা এমপ্লয়ি নই, তবুও সাধারণ মানুষ যেটা বারবার কমেন্ট করছে যে অ্যাকচুয়ালি ডাক্তারি পরিষেবা বন্ধ হয়ে গেছে, চিকিৎসা হচ্ছে না, তোমরা আন্দোলন তুলে নাও, সাধারণ মানুষকে প্রাইভেটে যেতে হচ্ছে, বেশি খরচ হচ্ছে, এবং তার দায়টা আমাদের ওপর পড়ছে। এটা নিয়ে কি এটা বক্তব্য? এটা আমরা প্রথম দিন থেকেই আন্দোলনে একদমই পরিষ্কার করে দিয়েছিলাম। তাও আরেকবার তোর সূত্র ধরে আমি আরেকবার তোর অডিয়েন্সকে জানিয়ে দিতে চাই যে এটা সম্পূর্ণভাবে একটা অপপ্রচার। আমরা ট্রেনি ডক্টরস, আমরা ডাক্তারি ছাত্র, আমাদের দিয়ে সরকারি স্বাস্থ্য পরিষেবা চলার কথাই নয়। সেটাই। সিনিয়র ডক্টররা এখনো অবধি আন্দোলনের প্রথম দিন থেকে সমস্ত পরিষেবা চালিয়ে যাচ্ছেন এবং তারা আউটডোর, ইনডোর এবং এমার্জেন্সি সমস্ত পরিষেবাই এখনো দিয়ে যাচ্ছেন। ফলে ট্রেনি ডক্টরদের অভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এটা একটা অপপ্রচার এবং এটা একটা আন্দোলনটাকে তুলে দেওয়ার জন্য এক ধরনের একটা প্রেশার পয়েন্ট ক্রিয়েট করা, যারা জাস্টিসের জন্য লড়ছে তাদের জন্য। এইরকম এই সিমিলার ফর্মই হচ্ছে যারা যেসব ইনফ্লুয়েন্সাররা কথা বলতে চাইছে, ইউটিউবে যাদের ভয়েস আছে তাদেররা যখন কথা বলতে চাইছে তখন তাদেরকে যেভাবে গলা টিপে নষ্ট করার জন্য মানে গলা চিপে দেওয়া হচ্ছে, সেই রকমই একটা ফর্ম। যারা প্রতিবাদকারী ডাক্তার তাদেরকে মনে পড়িয়ে দেওয়া হচ্ছে হিপোক্রেটিক ওথের কথা। আমি এটুকু বলতে চাই, আমাকে হিপোক্রেটিক ওথের কথা কারো মনে পড়ানোর কোনো দরকার নেই। সব থেকে বড় কথা তুই ভাব যে আমরা যদি এখন আন্দোলন থেকে উঠেই যাই, তাহলে লোকে ভাববে ঠিক আছে, তাহলে করে তো কোনো শাস্তি হলো না, বেশ তাহলে এগুলো আরো বাড়বে। একদম। এবং এটা শুধু হাসপাতালে আজকে হয়েছে বলে না, তো যে কোনো জায়গাতে হতে পারতো। এটা নিশ্চয়ই এত সিকিউর প্লেসে যদি হয়, তাহলে এখান থেকে তো পিছিয়ে যাওয়াটা, এখানে পেছনোর কোনো প্রশ্নই নেই। পুরো জিনিসটাই এগিয়ে যাওয়াটার ফর্ম কি হবে, এগিয়ে যাওয়াটার মোড কি হবে, সেটা নিয়ে আলোচনা চলতে পারে। তার জন্যই আজকের মাস কনভেনশন। সাধারণ মানুষের সাথেও আমরা কানেক্ট করি, আমরা জানি যে সবাই আমাদের পাশে আছে, সেটাই আরেকবার দেখে নেওয়া। তার জন্য আমার বক্তব্য হচ্ছে যে আমার যেটা প্রশ্ন, অনেকেরই প্রশ্ন, যারা ওই মিছিলে যে বাচ্চা ছেলে মেয়েগুলো এসেছিল তাদেরও প্রশ্ন, আমরা কি এবারও পিছিয়ে যাব নাকি শেষ অব্দি লড়বো, নাকি আমাদের মধ্যেও ভাগ বাটোয়ারা হয়ে আমরা পিছিয়ে যাবো। আলটিমেটলি যেটা সবাই এই ন্যারেটিভটা চলে যে আলটিমেটলি আর কিছু হয় না, লোকে দুর্গা পুজো আসবে, কালী পুজো আসবে, সব ভুলে যাবে এবং সেই আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে। এই ব্যাপারে তুমি কি বলবে, যে আমরা কি এবার থাকবো শেষ অব্দি লড়াইয়ে? দেখো, আমরা এখনো অব্দি যে স্পিরিটে রয়েছি, আমরা লড়াই ছেড়ে দেওয়ার কোনো জায়গাতে নেই। কিন্তু অবশ্যই এই যে চেষ্টাটা করা, মানে আমাদের উল্টো দিকে যে শক্তিটা রয়েছে তারা তো অনেক শক্তিশালী, তারা নানা রকম মানে কি বলবো কৌশল প্রয়োগ করছে। একটা ভাবে যে ডিলে করা হচ্ছে যাতে আমাদের মনোবল ভাঙে, একটা ভাবে খবর কাগজে একটা ন্যারেটিভ করার চেষ্টা চলছে যে এটা জনবিরোধী আন্দোলন, রোগীরা নাকি চিকিৎসা পাচ্ছে না। একটা ভাবে বিভিন্ন কলেজের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। কিন্তু এখনো অবধি আমরা কিন্তু এই অবস্থানে দৃঢ় যে যতক্ষণ না আমি জাস্টিস পাবো আমরা থামবো না। কেননা আমরা মনে করি ভালো দিকও রয়েছে, কারণ হাসপাতালগুলো তো বন্ধ হয়নি, তারা সেগুলো চলছে, যেটা একটা মিথ ন্যারেটিভ চলছে। সিনিয়র ডাক্তাররা সমানে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন। তারা একদিন পুরো এক্সস্ট হয়ে, তারা পুরো আমাদের কাজটা করে পুরো এক্সস্ট হয়ে আমাদের আন্দোলনের সমর্থনে দাঁড়াচ্ছেন। এবং তারা মানে প্রতিনিয়ত এরা বলে যাচ্ছেন যে তোরা মুভমেন্টটাকে বন্ধ করিস না, তোরা যে আজকে মানে প্যান্ডোরাস বক্সটা ওপেন করেছিস, এর সম্ভাবনা অন্য কেউ করতে পারতো না। আজকে এই মুভমেন্ট যে দিশা দেখিয়েছে, যে দুর্নীতির আঁকড়াকে খুলেছে, যে নেক্সাসকে উন্মোচন করেছে, এটা সত্যি এতদিন ধরে তো কোনো রকম ভাবে এত কিছু আমাদের সামনে এসে ওঠেনি। এবং হাসপাতাল বন্ধ হয়নি, যে হাসপাতাল বন্ধ হয়নি, সিনিয়র ডাক্তাররা কনস্ট্যান্ট করে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের আন্দোলন এতটা ন্যায়, শুধু একটা ন্যায় বিচারের দাবিতে আন্দোলন, একটা আন্দোলন শুধুমাত্র কিছু ছাত্রছাত্রী কি চেয়েছে, একটা মেয়ে তাকে তার কলেজ ক্যাম্পাসে সে ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করা হলো, তাকে খুন করা হলো, সেই জাস্টিসের দাবিতে একটা আন্দোলন। তাকে মেলাইন করার জন্য সেটাকে কনস্ট্যান্ট থ্রেট দেওয়া হচ্ছে, সেটাকে প্রশাসনিক ভাবে থ্রেট দেওয়া হচ্ছে। কোনো রকম কোনো সুবিচার মিলছে না, কোনো রকম কোনো সুরাহা মিলছে না, কোনো রকম কোনো উত্তর মিলছে না। উল্টো দিকে বারবার প্রত্যেকদিন প্রতিনিয়ত প্রত্যেকটা স্টুডেন্টের উপর চাপ আসছে যে না তোরা মুভমেন্টটাকে উইথড্র করে নে, তোদেরকে সাইন করিয়ে নিয়ে সাইন করে দে যে তোরা আন্দোলনে থাকবি না, তোরা কালকে থেকে অবস্থান মঞ্চে যাবি না। আমরা ভীত, আমরা সন্ত্রস্ত, আমরা এখানে কাজ করতেও সন্ত্রস্ত, কিন্তু আমরা জানি এই মুভমেন্ট থেকে পিছিয়ে আসার কোনো রাস্তা। এবং আমার মনে হয় সেটা এলে আমরা আর মুখ দেখাতে পারবো না, আমরা নিজেদের কাছে নিজেদেরকে মুখ দেখাতে পারবো না, আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। এবং ডাক্তার হিসেবে তো আমরা এই একটা শপথ গ্রহণ করেছি যেখানে আমরা সমাজের কাছে দায়বদ্ধ, আমরা নিজেদের কাছে দায়বদ্ধ, আমরা রোগীদের কাছে দায়বদ্ধ। এই প্রত্যেকটা পয়েন্টে আমাদের আর কিছু পাওয়ার থাকবে না।